আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস উপলক্ষে আমরা সকালেই জামাত ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত হয়েছে এখানে যুব সমাবেশ আলোচনা সভা, যেখানকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য এবং এই তালা কলারোয়ার গণমানুষের জননেত নেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। তিনি আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করেই উনি অন্য প্রোগ্রামের জন্য চলে গেছেন। আর আজকে সারাদিনের র্যালির পরে সারাদিনের কর্মসূচি হিসাবে আমাদের এখানে আছে ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস টেস্ট। এটা ফ্রি সারাদিনই হবে। 25 তারিখ থেকে হবে আমাদের সুন্নতে খতনা, এটাও ফ্রি ক্যাম্প, এটাও ফ্রি হবে। তো সব মিলাই আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই কলারোয়ার আপামর জনসাধারণ যারা দুস্থ মানবতার জীবনযাপন করে, চিকিৎসা সেবা যারা সঠিকভাবে নিতে পারে না, তাদের জন্যই বলা যায় যে আজকের আমাদের এই কর্মসূচি। আমরা এই কর্মসূচির মাধ্যমে জামাত ইসলামী যে সামাজিক আন্দোলন করছে, সামাজিক কাজ করার প্রত্যয় নিয়ে যারা তাদের অগ্রগতি শুরু করেছে, মানুষের পাশে দাঁড়াতে চায়, তো চিকিৎসা সেবা তার একটি অন্যতম আমাদের মৌলিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা স্থাপন করেছি এবং সারাদিন এখানে রোগীরা আসবে এবং আমাদের ডাক্তাররা ইতিমধ্যে রওনা দিয়েছেন, তারা আসছেন, কেউ কেউ এসে গেছেন। সব মিলে আমরা সারাদিন এটা নিয়েই ব্যস্ত থাকব এবং আগামী 25 তারিখ আমরা এই সুন্নতে খতনাটা যারা স্বাভাবিকভাবে টাকা পয়সা খরচ করে উন্নতভাবে তারা সুন্নতে খতনা দিতে পারে না, সেই মানদাতার আমলের স্বাভাবিকভাবে যে খতনা সেটা দেয়, আমরা এখানে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা তাদের লুঙ্গি গেঞ্জি সহ এবং তাদের মেডিসিন সহ আমরা এই সুন্নতি খতনা, ফ্রি সুন্নতি খতনা আগামী 25 তারিখ সকাল 10টা থেকে আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা এই মাতৃভাষা এই যে আমাদের দিবস শুধু নয়, এই মাসটাকে আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে এই মাসটাকে আমরা বিদায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে যেন আমাদের তৌফিক দান করেন, সেজন্য সকলের সাহায্য কামনা করি। আমিন। আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা কামরুজ্জামান। তিনি যে নির্দেশনা দিলেন আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের, আমরা সবাই যারা এই মেডিকেল ক্যাম্পে এসেছি সারিবদ্ধভাবে আমরা নিজেদেরকে চেষ্টা করব যে স্ব ডাক্তারদের সাথে পরামর্শ করে আমরা যেন সেবা প্রদান করতে পারি এবং সেবা গ্রহণ করতে পারি। আমরা সুশৃঙ্খলভাবে শেষ পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প পরিচালনার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।